হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। যোগ্য অযোগ্য তালিকা সিবিআইও জানে, এসএসসিও জানে, ব্রাত্য বসু কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিলেন আগামীকাল কিন্তু জরুরি বৈঠক হতে চলেছে। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরিহারা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু গোটা রাজ্য তোলপাড় এসএসসির এই 26,000 চাকরি হারাদের নিয়ে। যোগ্য এবং অযোগ্য বিতর্ক চলছে রাজ্য জুড়ে। সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালে এসএসসি নিয়োগের গোটা প্যানেলই কিন্তু বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি গিয়েছে প্রায় 25,735 জনের। তাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে তাদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। যোগ্যদের কারো চাকরি যাবে না বলে নেতাজি ইন্ডোরের সভা থেকে চাকরিহারাদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য কারা, অযোগ্যই বা কারা, তালিকা আছে এসএসসি সিবিআই উভয়ের কাছে, এমনই বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যোগ্য অযোগ্য শিক্ষকের তালিকা আলাদা করা যায়নি বলেই কিন্তু 2016 সালের এসএসসিতে যে নিয়োগ শিক্ষকদের গোটা প্যানেলই কিন্তু বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ব্রাত্য বসু আরও বলেন যে বিজেপির এক নেতা দাবি তুললেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি হোক, কারা যোগ্য অযোগ্য বাছাই করুক। এটা তো ভুল কথা। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। তারা দিল্লির এক সংস্থাকে দায়িত্ব দিয়েছিল, তাদের হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করেছে সিবিআই। ব্রাত্য বসু আরও বলেন সেখান থেকে যোগ্য অযোগ্য সিবিআই বের করেছে এবং সেখান থেকে যোগ্য অযোগ্য কিন্তু সিবিআই বের করছে। সেই তালিকার সঙ্গে এসএসসির দেওয়া তালিকায় সম্পূর্ণ মিলে গিয়েছে বলে এমনটাই কিন্তু ব্রাত্য বসু মনে করেন। তাহলে যোগ্য অযোগ্য তালিকায় সিবিআইও জানে আর এসএসসিও জানে, সেখানে আমার ব্যক্তিগত মত থাকতে পারে না। শিক্ষামন্ত্রী একই সঙ্গে বলেন যে মাইনের পোর্টাল কিন্তু খুলে গেছে, মাইনে সরকার দেবে, কেউ কারোর মাইনে দেয় না, নিজের অধিকার যোগ্যতায় মাইনেটা পায়, এমনটাই কিন্তু তিনি বললেন। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। যোগ্য চাকরিহারাদের উদ্দেশ্যে কিন্তু ব্রাত্য বসু এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। আগামীকাল জরুরি বৈঠক আছে ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারাদের। দেখা যাক কি তথ্য উঠে আসে। আপনারা চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।